মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সাদাকাল্লাহুল আযীম। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 13তম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের মাঝে শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, কোরআন এমনই এক গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন ফি লাওহিম মাহফুজ, যা লৌহে মাহফুজে সংরক্ষিত। পৃথিবীর একমাত্র গ্রন্থ যার ঠিকানা, যার বাড়ি, যার মঞ্জিল হচ্ছে লৌহে মাহফুজে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই ওয়ানলি ওয়ান লৌহে মাহফুজে যার বাড়ি, সেই কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই কোরআনুল কারীমের তিলাওয়াতের এক অনবদ্য আয়োজন। প্রিয় দর্শক, মাসব্যাপী চলমান চমৎকার এই হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে। প্রিয় দর্শক, আজকের পর্বের বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ খায়রুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, শিক্ষক মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি কমলগঞ্জ। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ জুনাইদ আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান শিক্ষক দারুল কুরআন মাদ্রাসা, নাজিরা বাজার, ঢাকা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা আল আমিন সাহেব, ইমাম খতিব, খানবাড়ি জামে মসজিদ, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, পরিচালক MSB ইসলামিক সেন্টার, শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো, এবার সময় এসেছে আজকের প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেবার। প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নেওয়ার পূর্বেই আমি আজকের পর্বের নিয়মটা বলে দিচ্ছি। আজকের পর্বে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগীর প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ যেই পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করবেন, তাদেরকে সেই পৃষ্ঠার শুরু থেকে পড়ে যেতে হবে। এবং দুঃখজনকভাবে জানাচ্ছি, আজকের পর্ব থেকে 3 জনের একজনকে বিদায় নিয়ে এবারের আসর থেকে চলে যেতে হবে। আর দেরি নয়, চলুন এবার মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের সর্বপ্রথম প্রতিযোগী আবু বকর সিদ্দিককে। মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রীমঙ্গলের ছোট্ট প্রতিযোগী আবু বকর সিদ্দিক। হেরার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور وجعلنا بينهم وبين القرى الذي باركنا فيها وجعلنا بينهم وبين القرى الذي باركنا فيها وجعلنا بينهم وبين القرى الذي وجعلنا بينهم قرى حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু আবু বকর সিদ্দিকের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে আবু বকর সিদ্দিক। তুমি আরও বহুদূর এগিয়ে যাও, এই কামনায় আমরা করি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ শোয়েবুর রহমান চৌধুরী, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধু আবু বকর শুরুর দিকটা খুব চমৎকার ছিল, কিন্তু শেষের দিকে সে ঘাবড়িয়ে গেছে। আমার কাছে ভালো লেগেছে। ছোট্ট বন্ধুর প্রতি আমার দোয়া রইল ভবিষ্যতে যেন আরও সুন্দর তেলাওয়াত করে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবু বকর, আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সামনের পর্বগুলোতে তুমি আরও ভালো করো, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী নাঈম আহমদকে। মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট বন্ধু নাঈম আহমদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه
الشيطان إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত মনোমুগ্ধকর কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম নাঈম আহমদের কাছ থেকে। সত্যি আমার হৃদয় মন সব কিছু জুড়িয়ে গিয়েছে। আমি জানতে চাইব, সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ জুনায়েদ আহমদ দামাত বরকাতুহুম, কেমন লেগেছে আপনার কাছে আমাদের এই ছোট্ট বন্ধুর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। নাঈম আহমদ, তোমার তেলাওয়াত খুব চমৎকার হয়েছে। আরও ভালো ইয়াদ করবা, তেলাওয়াতের মানটা আরও ভালো করবা, তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবা। তোমার জন্য দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আল আমিন সাহেব, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ নাঈমুল ইসলামের ভবিষ্যৎ যেন উজ্জ্বল করেন, বড় হওয়ার তৌফিক দান করেন। বলেন নাঈম আহমদ, আমরা সবাই তোমার উত্তরোত্তর সফলতা কামনা করি। তুমি এভাবেই চমৎকার সুদলিত কণ্ঠে প্রত্যেক পর্বে আমাদেরকে তিলাওয়াত উপহার দিয়ে যাও, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী, মারকাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের মহিলা বিভাগের হিফজ শাখার শিক্ষার্থী মাইমুনা বিনতে মুজাক্কিরকে। মঞ্চে আসছে মাইমুনা বিনতে মুজাক্কির। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون. كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون. إن للمتقين عند ربهم جنات النعيم. أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون. أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون. أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم
হাসবুক। صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমকপ্রদ তিলাওয়াত শুনছিলাম ছোট্ট প্রতিযোগী মাইমুনা বিনতে মুজাক্কিরের কাছ থেকে। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? মাশাল্লাহ, জাযাকাল্লাহ। মাইমুনা বিনতে মুজাক্কির অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। সে যেহেতু ছোট অল্প বয়সে আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম তার সিনার মধ্যে ধরেছে, সে যেন দিনের খাদেমা হিসাবে কবুল হয়, সেই কামনায় আল্লাহ পাক রব্বুল আলমিন দরবারে করি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি হাফেজ সোয়াইবুর রহমান চৌধুরী, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি হেরার আলো 2025 পবিত্র কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, এবং শুকরিয়া আদায় করছি আয়োজকদের যারা আমাকে এখানে এসে কোরআন মজিদের তিলাওয়াত শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমি তাদেরও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ছোট্ট বন্ধুর তেলাওয়াতটি আমার কাছে খুব চমৎকার লেগেছে। আমি ওর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি। আমি ওর জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন ওকে আরও যোগ্য হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। মাইমুনা, আমাদের বিচারক, অতিথি, দর্শক সবাই তোমার জন্য দোয়া করছে। তুমি বড় হয়ে কোরআনের হাফেজা হও, খাদেমা হও, আমরা এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের 13তম পর্বের সমাপ্তি হয়েছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগী ইতিমধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্টেজ পারফরমেন্স করে গিয়েছেন। আমরা আগেই বলেছিলাম এই 3 জনের 1 জন আজকের পর্ব থেকে বিদায় নেবে এবং 2 জন পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হবে। আমরা এই মুহূর্তে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 জন প্রতিযোগীকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং আমরা বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী দেখে নিব কে আজকের পর্ব থেকে বাতিল হয়ে যাচ্ছেন এবং কোন 2 জন পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হচ্ছেন। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআনে যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। হাফেজে কোরআন যারা আছে কাফেলায়, বেহেশত অবধি যেন থাকে রাধে। আমাদের জাতিরা জান্নাতেরই পানে, আমাদের জাতিরা জান্নাতেরই পানে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা, হাফিজিয়া মাদ্রাসা, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা
হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্টেজে 3 জন প্রতিযোগী উপস্থিত হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো আজকের পর্ব থেকে কে বিদায় নিতে যাচ্ছে এবং কোন 2 জন পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্টেড হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 3 জন প্রতিযোগী খুব ভীতিকর অবস্থায় আছে। আমরা কাগজ পেয়ে গিয়েছি, এখনই আমরা জানিয়ে দেব আপনাদেরকে কে তৃতীয় স্থান অর্জন করেছেন এবং আজকের পর্ব থেকে বিদায় নিতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকের পর্বে তৃতীয় স্থান অর্জন করে এবারের আসর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আজকের ছোট্ট প্রতিযোগী আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, তুমি আজকের পর্ব থেকে বিদায় নিতে যাচ্ছ। আমরা দোয়া করি তুমি আগামীতে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমাদের সাথে যুক্ত হও এবং শেষ পর্যন্ত টিকে থাকো। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অর্জন করেছে আমাদের ছোট্ট শিক্ষার্থী, ছোট্ট প্রতিযোগী মাইমুনা বিনতে মুজাক্কির এবং আজকের পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করেছে আমাদের সকলের প্রিয় প্রতিযোগী নাঈম আহমদ। নাঈম আহমদ সহ মাইমুনা বিনতে মুজাক্কিরকে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে পরবর্তী রাউন্ডে জানাচ্ছি মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে আবু বকর সিদ্দিক, যে আজকের এই পর্ব থেকে এবারের আসর থেকে বিদায় নিতে যাচ্ছে। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট্ট বন্ধু কান্না অবস্থা হয়ে গিয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সে অনেক চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারে নাই। আপনারা দোয়া করবেন সে যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে এবং শেষ পর্যন্ত টিকে থাকে। তো এই পর্যায়ে আবু বকর সিদ্দিকের হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে বিদায়ের পূর্বে আমি হেরার আলো পরিবারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অত্যন্ত মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল সৌভাগ্যবান দর্শকবৃন্দদেরকে যারা পবিত্র মাহে রমজানের 13তম দিনে ইফতারের পূর্ব মুহূর্তে এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। এই আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের পর থেকে ইফতারের পূর্ব পর্যন্ত। সেই সাথে অনুষ্ঠানটি আরও প্রচারিত হবে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহর কাছে দোয়া করি সেই পর্যন্ত তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো
আমাদের এই অঙ্গনে কোরআনের পাখিদের করেছি জড়ো।